আগামী 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। মঙ্গলবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে এ দাবি জানান তারা। এই সমাবেশ থেকেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের প্রস্তুতি নিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তাপের মধ্যে এই কর্মসূচির নাম দেওয়া হয় মার্চ ফর ইউনিটি। পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেল 3টার পরপর শুরু হয় মূল অনুষ্ঠান। তবে তার আগেই সারা দেশ থেকে বিপুল সংখ্যক মানুষ সমবেত হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এ সময় সমাবেশে যোগ দিয়ে নিজেদের প্রত্যাশা ব্যক্ত করেন অনেকেই। গণহত্যার দায়ে বিচার দাবি করেন শেখ হাসিনার। প্রত্যাশা করছি প্রথমত খুনিদের বিচার হবে সর্বপ্রথম। এখনো শহীদ ভাইদের রক্তের দাগ শুকায়নি, তাদের বিচার হয়নি। প্রথমত তাদের খুনিদের বিচার হতে হবে। এই আবু সাঈদ মুগ্ধ এবং আমাদের 2000 ভাই বোনের প্রাণের যেই ক্ষতি জীবন দিয়েছে তাদের হত্যার বিচার আমরা দেখতে চাই। বাংলাদেশে আর ধনী দরিদ্রের ভেদাভেদ থাকবে না। জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুরু হয় মূল আলোচনা। সমাবেশের শুরুতেই বক্তব্য দেন আন্দোলনে নিহত শহীদের এক বাবা। আমার ছেলে মোহাম্মদ শাহরিয়ার হাসান আলভী গত আগস্টের 4 তারিখে মিরপুর 10 নম্বরে। এরপর সমাবেশে একের পর এক বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। এ সময় নিজেদের বক্তব্যে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের দাবির পাশাপাশি রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করার আহ্বান জানান তারা। ছবি থাকা সত্ত্বেও কেন পুলিশ বিজিবির যেই সকল হায়নারা আমাদের ছাত্রদের জনতার বুকের উপর গুলি চালিয়েছিল তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না? 19 জুলাই সেখানে আমরা প্রোটেস্ট গ্রহণ করেছি এবং সারা বিশ্বকে জানিয়ে দিয়েছি বাংলাদেশে খুনি হাসিনাকে পুরো বিশ্বের কোনো বাংলাদেশি সমর্থন করছে না। আপনারা জানেন 5ই আগস্ট শেখ হাসিনার সাথে সাথে আমরা ভারতকে বাংলাদেশ থেকে কিক আউট করেছি। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত অভ্যুত্থানের 5 মাস পরেও আমরা দেখি নাই জুলাই প্রক্লামেশনের কোনো উদ্যোগ কেউ গ্রহণ করেছে। ততদিন পর্যন্ত আওয়ামী লীগের কোনো পুনর্বাসন হতে দিবে না। এই বাঘের বাচ্চারা বাংলাদেশে যতদিন থাকবে ততদিন আমরা বিচার এবং সংস্কার। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সমাবেশে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বক্তব্যের শুরুতেই সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার দাবি করেন সার্জিস। সেই সঙ্গে দেশে চলমান সব ধরনের দুর্নীতি বন্ধে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ আশা করেন তিনি। আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার এখনো যেই জায়গায় আটকে আছে আমাদের সিন্ডিকেট গুলো ভাঙতে হবে। এখনো কেন আমরা শুনবো এক হাত থেকে আরেক হাতে সিন্ডিকেট গিয়েছে? তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন নিচ্ছেন? আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই গোপালগঞ্জে যেই খুনির দোসররা এখনো ঘাপটি মেরে আছে তাদেরকে আইনের আওতায় বিচার করতে হবে। সমাবেশের শেষ দিকে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় অন্তর্বর্তী সরকারকে 15 জানুয়ারির মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জারির সময় বেঁধে দেন তিনি। দেশবাসী, আমাদের এতদিন পর্যন্ত আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের কোনো ঘোষণাপত্র ছিল না। আমরা বলতে চাই 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আওয়ামী লীগ, মুজিববাদী এবং ফ্যাসিবাদীদের বিপক্ষে তাদের এই লড়াই জারি থাকবে। 15 জানুয়ারি তাদের ঘোষণাপত্র প্রকাশ করা হবে। বক্তব্যের শেষ দিকে এমনটাও বলেন হাসনাত। আপনাদের সাথে আবার দেখা হবে 15
ঘোষণাপত্র নিয়ে ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। সন্ধ্যার পরপর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে শেষ হয় সমাবেশ। আব্দুল্লাহ শেখ, বাংলা এডিশন, ঢাকা।